হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে এসএসসির একটি হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে। কি বিষয় না, এসএসসির একটি কিন্তু বড় ধরনের মামলা, সেই মামলার শুনানি রয়েছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। তো এই মামলাটি মূলত কাদের, বিস্তারিত আমরা জানবো। কখন শুনানি হবে আজকে সেটাও কিন্তু আমরা জানবো। তবে প্রথমেই বলে রাখি, এই মামলাটি কী উদ্দেশ্যে করা হয়েছিল সেই বিষয়টাও কিন্তু জানার আছে আমাদের। তো মূলত সেই সমস্ত প্রার্থীরা করেছিলেন যারা 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছিলেন বলে যারা অভিযোগ করছেন যে দুর্নীতির জন্য তারা বঞ্চিত হয়েছিলেন। তাদের বক্তব্য কি না, তারা দীর্ঘদিন ধরে লড়াই করেছেন এবং এখনও 2025 সালের নতুন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে গিয়ে দেখছেন যে রুলস এমনভাবে তৈরি করা হয়েছে যা তাদের আবারও বঞ্চিত করতে পারে না, বঞ্চিত করছেও। তারা আদালতের কাছে আবেদন জানিয়েছেন যেন এই ত্রুটিপূর্ণ নোটিফিকেশানটি সম্পূর্ণ বাতিল করা হয় বা তার কিছু পরিবর্তন আনা হয়। তো এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই মামলার গতি প্রকৃতি কোন দিকে যায়। তো মূলত যে কারণগুলোতে মামলাকারীরা যে যুক্তি দেখিয়ে এই মামলাটি করেছেন সেটা হচ্ছে সংবিধান লঙ্ঘন করা হয়েছে এমনটা তারা দাবি করছেন। যে ভারতীয় সংবিধানের 14, 16, 19 এবং 21 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘন করেছে। সমতার অধিকার, কর্মসংস্থানের সমান সুযোগের অধিকার থেকে সাধারণ প্রার্থীদের বঞ্চিত করা হচ্ছে। আরও রয়েছে স্বজন পোষণের অভিযোগ, যে বিশেষ কিছু ব্যক্তিকে সুবিধা পাইয়ে দেওয়ার অসৎ উদ্দেশ্যে এই টিচিং এক্সপিরিয়েন্সের নিয়মটি রুলসে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর অযৌক্তিক ও বৈষম্যমূলক কিছু বিষয় রয়েছে। এসএসসি এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছাচারী এবং অযৌক্তিক। এটি মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়ার বাধা সৃষ্টি করবে এবং করছেও। তো এই হলো মেন বিষয় এই মামলার। আপনারা জানেন যে এসএসসি সুপ্রিম কোর্টে, হাইকোর্টে সব জায়গায় তিরস্কৃত হচ্ছে বারবার, কারণ ওরা প্রথম থেকেই চালিয়ে যাচ্ছে কিভাবে এই অযোগ্যগুলোকেও ঢুকিয়ে নেওয়া যায়। এটাই হচ্ছে ওদের মেন টার্গেট। তাদের আইনজীবীরা বারবার কিন্তু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে জাজদের যে কড়া প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে আপনারা কেন চাইছেন যে ওরা দাগিরা পরীক্ষায় বসুক। এরকমও শোনা গেছে, আপনারা জানেন যে দাগিরা একবার তো তারা পেয়েছে, এমন বলা হয়েছে এসএসসির আইনজীবী কোর্টে এমন বলেছেন যে দাগিদের চাকরি চলে গেছে, এই তো তাদের শাস্তি হয়ে গেছে, আবার তাদের পরীক্ষায় বসতে না দেওয়াটা দুবার শাস্তি হয়ে যাবে, এমন যুক্তিও দেখিয়েছে আদালতে গিয়ে। তো আদালত তো পুরোপুরি খারিজ করে দিয়েছে, বলেছে যে একজন দাগি ক্যান্ডিডেট যদি এই লিস্টের মধ্যে থাকে তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া আবারও বাতিল হতে পারে। এটা প্রথম থেকেই বলা আছে। তারপরে আমরা কি দেখলাম যে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ হচ্ছে সেখানে প্রায় 300 জন মতো যাদের হচ্ছে এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেগুলো অযৌক্তিক বা অযোগ্যরাও ঢুকে পড়েছে তার মধ্যে। তাহলে কি ফিল্টারেশন হচ্ছে, কি হচ্ছে? আলটিমেট কি এই নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে এসএসসি আছে না নেই? দেখে তো মনে হচ্ছে যে আবারও সেই খিচুড়ি পাকানো হচ্ছে। এখন অযোগ্যদের লিস্ট বিভিন্ন ব্যাপারে বার করছে। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম, দশম, একাদশ, দ্বাদশ সবার অযোগ্যদের মোটামুটি একটা লিস্ট প্রকাশ করেছে। যদিও অনেকেই বলছে যে এই লিস্ট সব নয়, আরও অনেক অযোগ্য রয়েছে। যাই হোক, যেটাই প্রকাশ করেছে সেটাই তো যখন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার বলেছিল যে অযোগ্য কারা, যোগ্য কারা, আপনারা লিস্ট দিন, কতবার করে বলেছে, তখন দেয়নি কেন? তাহলে এর জন্য কিন্তু উল্টে যারা এখন এসএসসিতে কর্মরত রয়েছেন, বড় বড় মাথা, প্রত্যেকেরই জেল যাত্রা হতে পারে, এটা মাথায় রাখতে হবে। তার কারণ যদি যোগ্য অযোগ্য বিচার করার ক্ষমতা প্রথমে এসএসসির কাছে থাকে তাহলে সেই সময় কেন দিল না? তাহলে এই 26,000 পুরো ক্যান্ডিডেট বাতিল হতো না, চাকরিটা, মামলাটা, ওই রায়টা অন্যরকম হতে পারত। তাহলে তখন দিল না, এখন দিচ্ছে, তাহলে এখন পেলো কোথায়? তো এরকম অনেক প্রশ্নই রয়েছে। আলটিমেট উদ্দেশ্য হচ্ছে টাকা খেয়ে যেগুলো চাকরি দিয়েছিল সেইগুলো বাঁচানোর চেষ্টা। তার কারণ যদি এই চাকরিগুলো সত্যি সত্যি না বাঁচে তাহলে কিন্তু ভবিষ্যতে কে কাকে টাকা দিয়েছে, ঘুষ দিয়েছে, সে তো নিশ্চয়ই জানে যে আমি ওকে টাকা দিয়েছিলাম বলে চাকরি পেয়েছিলাম, তা তাকে নিশ্চয়ই টাকা ফেরত চাইবে বা
তার কাছে গিয়ে ঝামেলা করবে। তো ঝামেলা করতে গেলে তখন দেখা যাবে নিউজে চলে আসবে যে আজকে ওর বাড়িতে ঝামেলা হয়েছে। সে কোনো বড় লিডার, যে কোনো মানে পলিটিক্যাল লিডার হতে পারে বা অন্য কোনো কেউ হতে পারে, মানে প্রভাবশালী ব্যক্তি। তো সেই জন্যই কিন্তু পুরো বিষয়টা এরকমভাবে খিচুড়ি পাকানো হচ্ছে, আজও খিচুড়ি পাকানো হচ্ছে, যাতে ভবিষ্যতে এই মামলা চলতেই থাকে আর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হয়। তো এই হলো এদের মেন উদ্দেশ্য, যেটা কিন্তু আপামর জনসাধারণ এবং ক্যান্ডিডেটরা যারা হচ্ছে পরীক্ষা দিয়েছেন, ফ্রেশার্স যারা হচ্ছে চাকরি হারিয়েছেন, যোগ্য শিক্ষক সবাই কিন্তু বুঝতে পেরেছেন বিষয়টা এটাই চলছে। তো তার জন্যই কিন্তু এই মামলা একের পর এক মামলা হচ্ছে এবং ভবিষ্যতে দেখবেন আরও মামলা হবে, যাতে এই নিয়োগ প্রক্রিয়া আর কখনোই না হয়। এদিকে আরও একটা সিস্টেম দেখা যাচ্ছে, গ্রুপ সি, গ্রুপ ডি, এখানে ফর্ম ফিল আপ চলছে। ফর্ম ফিল আপের সময় এরকমও দেখা যাচ্ছে যে পেমেন্ট হয়ে যাচ্ছে, তাও নট সাকসেস এইসব দেখাচ্ছে যে পেমেন্ট করা হয়নি, নট ডান। আরও কি বিষয়, এখানেও 5 নম্বর অভিজ্ঞতার জন্য দেওয়া হবে, যেটা পূর্ব ঘোষণা করা হয়ে গেছে যে তাদের 5 নম্বর দেওয়া হবে। তাহলে আবারও এই বিষয়েও কিন্তু মামলা রয়েছে, আগামীকালই তার শুনানি রয়েছে। অলরেডি মামলা একটা হয়ে গেছে, আরও মামলা হতে পারে। তাহলে আলটিমেট কী হবে? এরকম চলতেই থাকবে। 10 বছর 15 বছর পরে একটা নিয়োগ প্রক্রিয়া হচ্ছিল, তাও কোর্টের নির্দেশে। এসএসসি নিজের উদ্যোগে কিন্তু এই পরীক্ষা নিচ্ছে না, কোর্টের নির্দেশে পরীক্ষা নেওয়ার কথা, 31শে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা নিয়োগ প্রক্রিয়া। আজকে 1 তারিখ, আর কদিন আছে? এর মধ্যে কি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়া সম্ভব? আপনারাই বলুন। কার্যত অসম্ভব। নিয়োগ প্রক্রিয়া এর মধ্যে সম্ভব করা কার্যত অসম্ভব। তখন যে কারণে যে ধরনের মামলাগুলো চলছে এখন, এর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াও সম্ভব হবে না। আর নিষ্পত্তি কবে হবে কে জানে, এরকম চলতেই থাকবে। তো এই হলো ব্যাপার। আজকে 12টার সময় কিন্তু শুনানি হওয়ার কথা রয়েছে, 12টা থেকে 12:30 এই টাইমের মধ্যে শুনানি হবে। কারণ আজকের যে কজ লিস্ট সেখানে 20 নম্বর সিরিয়ালে রয়েছে মামলাটি। তা সুতরাং আমরা আইডিয়া করছি যে এই সময় এই হাই ভোল্টেজ যে শুনানি এসএসসি সেটা কিন্তু হতে পারে। আজকে আমরা আবার দেখব যে এসএসসির পক্ষ থেকে যারা আইনজীবীরা রয়েছেন তারা আবার কি ওখানে গিয়ে শুরু করেন, রেগুলার বেসিসে তো করছেন। তাহলে এই যদি হয় ঘটনা, তাহলে কখন হবে নিয়োগ প্রক্রিয়া আর কখন কি বিচার হবে। যাই হোক, গ্রুপ সিডির যারা ফর্ম ফিল আপ করেননি তাদের উদ্দেশ্যে বলবো যে আর সময় কিন্তু নেই। আজকে 1 তারিখ, কালকে 2 তারিখ, পরশুদিন 3 তারিখ, পরশুদিন বিকাল পর্যন্ত কিন্তু এই 3 তারিখ পর্যন্ত এই ফর্ম ফিল আপের লাস্ট ডেট। আর পেমেন্ট করার লাস্ট ডেট হচ্ছে ওই পরশুদিনই রাত 12টা পর্যন্ত। তাহলে এই তার মধ্যে ফর্ম ফিল আপ তো করতেই হবে, তার কারণ এতদিন পরে একটা পরীক্ষার সুযোগ। কত বছর ধরে সমস্ত ক্যান্ডিডেটরা প্রত্যেক বছর লক্ষ লক্ষ ক্যান্ডিডেট পাস করে বেরোচ্ছেন, তারা হচ্ছে সমস্ত সবাই বসে আছেন পরীক্ষা দেবেন বলে। তারপরে যারা হচ্ছে 2016 সালে তখন থেকে বঞ্চিত হয়েছিলেন তারাও সুযোগে ছিলেন যে কখন পরে পরীক্ষা হবে আমরা দেব। এদিকে সুপ্রিম কোর্ট আবার একটা কথা বলেছে যে আমরা পরীক্ষা নিতে বলেছি, তার মানে এরা বলেনি যে ফ্রেশারদের সঙ্গে পরীক্ষা নিতে। আর এক ঝামেলা। এখন কোন দিকে যায় এই 10 নম্বরের কেসটি সেটা দেখার, সঙ্গে আগামীকাল রয়েছে 5 নম্বরের কেসটি, সেটাও দেখার। তো আমরা তো নজর রাখছি, কড়া নজর রাখছি হাইকোর্টের দিকে। আপনারাও নজর রাখুন। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।